এই পুজোর মধ্যে মায়ের যে এরকম হবে কখনো ভাবতেই পারিনি। তো সে যাই হোক, মায়ের এত অসুবিধার মধ্যে তো আর রাখতে পারি না, তাই নিয়ে চলে এসেছি ডাক্তারের কাছে। যখন কষ্ট করে ডাক্তারের এখানে চলে এসেছি আর যখন বুনিয়াদপুরে এসেছি তখন ঠাকুর দেখবো না, তা কি কখনো হয়? তো চলো, ডাক্তার দেখানো কমপ্লিট হওয়ার পর একটু খাওয়া দাওয়া করে নিলাম দুজন মিলে। আমি কিন্তু ফুচকা খেয়েছিলাম, মা তো ফুচকা খায় না, তার জন্য মা এটাই খেয়েছিল। খাওয়া দাওয়ার পর আমরা দুজনে চলো এবার প্রবেশ করি প্রতিমা দেখতে। এত সুন্দর সুন্দর প্যান্ডেল করেছে না, আমার মনে হয় পুরো দক্ষিণ দিনাজপুরের মধ্যে বুনিয়াদপুর সব থেকে সেরা প্যান্ডেল করেছে, এত সুন্দর সুন্দর কারিগরি হয়েছে। তো চলো, এটা হচ্ছে প্রথমে অগ্রগ্রামী ক্লাব, খুব সুন্দর মায়ের প্রতিমাটা করেছে। আর যেহেতু আমরা বিকালবেলায় গেছিলাম সেজন্য সন্ধ্যা লাগতে লাগতেই আমরা প্রতিমা দেখা শুরু করে দিয়েছিলাম। এটা হচ্ছে রশিদপুর হাসপাতালের পাশে এই মণ্ডপটা যা করেছে না, উফ, অসাধারণ দেখতে, এত সুন্দর লাগছে, মনে হচ্ছে চোখ ফেরানো যাচ্ছে না। দেখো সুন্দর সুন্দর, কি সুন্দর ছোট ছোট হাতি করা আছে। আর মায়ের প্রতিমা যদি দেখো তোমরা তো পুরো অবাক হয়ে যাবে, এত সুন্দর এত সুন্দর, একদম কিউট মা। দেখলে তোমাদের পুরো মন ভরে যাবে। আমি তো পুরো আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মাকেই দেখছিলাম, এত সুন্দর লাগছিল দেখতে। তোমরা দেখো, দারুণ লাগছে না? তারপর চলে আসলাম পরের প্যান্ডেলে। এখানেও মা কিন্তু বিশাল ভয়ঙ্কর লাগছিল দেখতে। এখানে মায়ের তিনটি রূপ ঠিক আলাদা আলাদা ভাবে ছিল, দেখতেই পাচ্ছ, খুব ভয়ঙ্কর লাগছে কিন্তু দেখতে। কিন্তু মায়ের মুখটা দেখে যেন মন ভরে যাচ্ছে। তারপরে দেখো, এই প্যান্ডেলটা মনে হয় দক্ষিণ দিনাজপুরের মধ্যে সব থেকে সেরা হবে, এত সুন্দর এত সুন্দর। পুরো ময়ূরের উপরে, ময়ূর আর পেঁচা আর এবং হচ্ছে হরিণের উপরে সময়ে সময়ে তাদের ডাক শোনা যাচ্ছে। আর এবং প্যান্ডেলটা এত সুন্দর না, তোমরা না নিজের চোখে দেখলে বিশ্বাসই করতে পারবে না। আমি তো সবাইকে বলবো, কোথাও না গেলেও এই দক্ষিণ দিনাজপুরে এসে এই সরাইহাটের প্যান্ডেলটা অবশ্যই সবাই দেখো। দেখো বিশাল আকারে একটা ময়ূর, তার ময়ূরের পেটের ভিতরে মা। মাকে যা লাগছে না, মায়ের মুখটা তো অসাধারণই লাগছে, দারুণ লাগছে দেখতে একদম। আর যা কারিগরি দেখো, সূক্ষ্ম কারিগরি একদম। ছোট ছোট যেটা আমরা গ্রাম্য বাংলায় দেখতে পাই, ফল এটা ওটা, তারপর হচ্ছে খেজুর গাছ, তাল গাছ, সেসব দিয়েই বানিয়েছে। আমার মনে হয় পুরো বছর লেগেছে এই প্যান্ডেলটা করতে, এত সুন্দর লাগছে। তো চলো, মায়ের সাথে এই জিনিসগুলো দেখেও খুব ভালো লাগলো। তারপরে চলে গেলাম পরের প্যান্ডেলে। এই ছোট্ট ছোট্ট ব্যাঙের ছাতাগুলো দেখে সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়। আমরা বাড়ি থেকে বেরোনোর সময় কি সুন্দর আশেপাশে ছোট্ট ছোট্ট এরকম ব্যাঙের ছাতাগুলো দেখা যায়। এখানেও কিন্তু মায়ের তিনটে রূপ দেখা যাচ্ছে। এখানে মায়ের তিনটে রূপ যা ভয়ঙ্কর না, একটা তো দেখে তুমি চোখ সরাতে পারবে না, এত ভয় লাগবে দেখতে। এটা হচ্ছে শ্মশান কালী, দেখো চোখগুলো থেকে মনে হচ্ছে আগুন বেরোচ্ছে, পায়ের নিচে আগুন, আর মাঝখানে কমল নিয়ে বসে আছে। সবশেষে একটা ট্রেন্ডিং ভিডিও করার জন্য মাকে জোর করলাম। মাকে দেখো, আমার ক্যামেরা ধরে দিচ্ছে মা। জানি যদিও ভিডিওটা ভালো হয়নি, কিন্তু তবুও মা করে দিয়েছে, তো আমাকে ভীষণ প্রিয় লেগেছে। সেই কিউট মাটা যে দেখিয়েছিলাম, সেই মায়ের প্রতিমাটা নিয়েই আমরা ভিডিওটি করেছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা ফলো করে পাশে দেখো। ধন্যবাদ।